নবীজির দরবারে চলে এসে রহমতুল লিল আলামিনের চেহারা দেখলে সাহাবীদের মনের সব কষ্টগুলো দূর হয়ে যেত। ওই যে উহুদের প্রান্তের এক মহিলা তো উড়াইছেন, সাহাবায়ে কেরাম বলেন, মহিলা কই যাও? উহুদের ময়দানে যাচ্ছি। ও মহিলা, আল্লাহ আপনার তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলেন, সাহাবী জানতে চাই না কে আছে আর কে আছে, আমার একটু দয়া করে কও আমাদের কলিজার টুকরা মায়ার নবী সুস্থ আছেন তো? এর একটু দূরে যাওয়ার পর একজন কয়, কি মহিলা কই যাও? লাভ নাই, তোমার আপনজন তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে, যাচ্ছ কই গিয়া তো লাভ নাই। একে একে আপনজনদের শাহাদাতের খবর শোনেন। মহিলা বলেন, আরে সাহাবীরা জানতে চাই না রে কে আছেন আর কে গেছেন, তোমরা আমারে কও আমার নবী সুস্থ আছেন তো? উহুদের মাঠে শেখ সাহাবীরা জিজ্ঞাসা, নবী কোথায়? ওই সাহাবী বলেন, ওই পাহাড়ের ওপারে গিয়া দেখো মায়ার নবী পাহাড়ের উপর অবস্থান করছেন। মহিলা একটা দৌড় দিয়া মায়ার নবীর কাছে গিয়া ফাআখাদাত বিনাসিয়াতি সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবীর কাপড়ের একটা আঁচল ধরে পয়গম্বর বলেন, ওই মহিলা বলেন, ওগো পয়গম্বর, আজকে আমার বুকের মধ্যে আমার সন্তান হারা যন্ত্রণা, আমার স্বামী হারা বেদনা, আমার আপনজন প্রায় সবাই শহীদ হয়ে গেছে, সব কষ্ট আমার বুকের মধ্যে নবী, কিন্তু আপনার জিন্দা চেহারা দেখার পর আমার বুকের মধ্যে আর কোনো কষ্ট না। উচিত ছিল, সে তার ব্যবসা বাণিজ্যে জনগণকে ধোঁকা দিচ্ছে, প্রতারণার আশ্রয় দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, পণ্যে ভেজাল দিচ্ছে, এমন কোন অপরাধ নাই যেই অপরাধটা আমি করছি না। আমি বুঝাতে চাচ্ছি, নবীজির জন্য আমাদের অস্তিত্ব ছিল, এতটা দামি ছিলাম নবীর জন্য, সেই নবীর উম্মত হয়ে ব্যক্তি জীবনে নবীর আদর্শ মানলাম না, নবীকে মডেল হিসেবে মানলাম না। আমাদের মডেল হয়েছে এখন ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতাকে আমরা নিজেদের মডেল বানিয়ে নিয়েছি। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যখন যারা আসে, তারা আমার রাসূলের আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কেউ বা লাল কুত্তার আমেরিকা, আর কেউ বা গরুর মুখ খাওয়া ইন্ডিয়া। এছাড়া আমরা কপালে কিছুই পেলাম না। 54টা বছর তারা আমাদেরকে এই দিয়েছে। ব্যক্তি জীবনে আমরা নবী মানি না, পারিবারিক জীবনে নবী মানি না, সামাজিক জীবনে তো আমাদের সমাজপতি, আমাদের নেতারা ইসলাম অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী তাদের সমাজটা চালায় না। দেখবেন আমাদের সমাজে উচিত ছিল প্রত্যেকটা নেতা মুহাম্মদ রাসূলুল্লাহর ঈমানে উজ্জীবিত হয়ে হুজুরের সুন্নাত তরিকায় এসে বিচার সালিশ করবে, প্রত্যেকটা বিষয়কে সমাধান করবে। কিন্তু আমরা হতাশার সাথে দেখতে পাই, আমাদের সমাজে যারা সমাজপতি, যারা এই এলাকার সমাজে নেতৃত্ব দিচ্ছেন, যারা সমাজের প্রতিনিধি, তারা যখন বিচার সালিশ করতে যায়, 7টা খুন করে কোন খুনি যদি সামনে এসে টেবিলের নিচ দিয়ে টাকার 2টা বান্ডেল দেয়, তো বিচারটা ঘুরে যায়। আমাদের সমাজের নেতারা ইসলাম অনুযায়ী, হুজুরের আদর্শ অনুযায়ী বিচার সালিশটা করে না। বুঝাতে চাচ্ছি, ব্যক্তি জীবনে নবী মানি না, পারিবারিক জীবনে নবী মানি না, সামাজিক জীবনে নবী মানি না, আর রাষ্ট্রীয় জীবনে 71-এর স্বাধীনতার পর 72-এর যে সংবিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, 92% মুসলমানের বাংলার জমিনের সংবিধান তো হওয়ার দরকার ছিল, ইসলামের রাসূলের আদর্শ অনুযায়ী সংবিধান তৈরি হবে। কিন্তু কপাল ফাটা উম্মতে মুহাম্মাদি মুসলিম জাতি, এই বাঙালি আজ পর্যন্ত 54 বছরে নবীর আদর্শ তারা রাষ্ট্রীয়ভাবে পায়নি। আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র এই জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ উচিত ছিল, আমার ইসলাম তো পরিপূর্ণ ধর্ম, আমার ইসলামে যেমন ব্যক্তি জীবনের আদর্শ আছে, পরিবার কেমনে চালাতে হবে তার থিওরি গুলো ইসলামে আছে, সমাজ কিভাবে চালাতে হবে তার আইন কানুন তো ইসলামে আছে, রাষ্ট্র কিভাবে চলবে, আদালত কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে,
সব প্রত্যেকটা বিষয় তো ইসলামে পরিপূর্ণ এসেছে, এজন্যই তো আল্লাহ ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে আমার জানতে ইচ্ছে করে, যে ইসলামটা পরিপূর্ণ, সেই ইসলামটা আমাদের বাংলাদেশের সংবিধানে দেওয়া হলো না। আমাদের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো চারটা কুফরি তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে সর্বপ্রথম এই মুসলিম জাতি, বাঙালি জাতির সাথে গাদ্দারি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি সে সত্যিকার অর্থে মুসলিম মিল্লার অনুসারী হতো, তাহলে ইন্ডিয়াকে খুশি করতে গিয়ে কখনো মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ইসলাম শব্দটাকে বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এটা মুসলিম জাতির উপরে চাপিয়ে দিত না। সে দৃঢ় কণ্ঠে বলতো, আমি মুসলিম, ইসলাম ছাড়া আমি গণতন্ত্র বুঝি না, সমাজতন্ত্র বুঝি না, মানব প্রচিত তন্ত্র বাঙালি জাতির উপরে চাপিয়ে দিতে পারি না। কিন্তু সেটাই চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই ইসলামকে ফলো করছি না। আমাদের ব্যক্তি জীবনে নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই, সামাজিক জীবনে রাসূলের আদর্শ নাই, রাষ্ট্রীয় জীবনে তো 52 বছর ধরে ইসলামকে আমরা মানার সুযোগ পেলাম না। আমাদের এই জাতির জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে মূলা ঝুলিয়ে দিয়েছে, আর জাতি সেই মূলা নিয়ে এখন শুধু ঘুরপাক খাচ্ছি। আমরা তো বড় স্বাচ্ছন্দ্য। হুজুর জানেন আপনি, যেই সংবিধান তৈরি হয়েছে হুজুর, ওই সংবিধানের শুরুতে কি চমৎকার করে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি শুরু করলো? পরম করুণাময় আল্লাহর নামে। সুদের আইন বৈধ। আসতে বললেন কেন? মদের আইন বৈধ, টাঙ্গাইলের পতিতালয় বৈধ। সুস্পষ্ট বক্তব্য হলো, আল্লাহর নাম নিয়ে শুরু করে সংবিধানে যারা সুদকে বৈধ করেছে, যারা আমার বাংলাদেশের পতিতালয় বৈধ করেছে, মাদককে যারা বৈধ করেছে, তারা আর চাই কিছু হোক না কেন মুসলমানের জাত না। অথচ আমরা সেই সংবিধান মেনে নিয়েছি। আমরা মনে মনে ভাবছি, হুজুর আপনি কি বলেন, আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটাই আমাদের সংবিধানে দিয়েছে হুজুর, আমাদের তো ধর্মকে অপমান করে নাই, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ধর্ম রাষ্ট্র ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ঠিক, কিন্তু আমার বাংলাদেশে হিন্দু ধর্মের যতটুকু দাম আছে, ইসলাম ধর্মের ততটুকু দাম রাষ্ট্রীয় ভাবে নাই। আসতে বললেন যে আমার বাংলাদেশে হিন্দুরা কোন জায়গায় অ্যাটাক হলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ তার 14 গোষ্ঠী সবাই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু গত কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক ছেলে কোরআন শরীফ তার পায়ের তলায় দিয়ে পিষলো। আজ পর্যন্ত প্রধান উপদেষ্টা তো দূরের কথা, ধর্মমন্ত্রী কথা কয় নাই। আমাদের বোঝা হয়ে গেছে, এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও রাষ্ট্রীয়ভাবে আমরা সংখ্যালঘু। আমাদের অধিকার এরা দেবে না, অধিকার আদায় করতে হবে। আমার ইসলামের উপরে কোন কুলাঙ্গার যদি আঘাত করে, সে যদি কোন থানার ওসিও হয়, ওর জীবন তো পুঁতে ফেলে দাও। আমার ইসলামের উপরে যদি কোন কুলাঙ্গার আঘাত করে, ও যদি আমার বাপ হয়, ওর ছেড়ে মেলে দাও। আমার রাসূলের সাথে কোন কুলাঙ্গার যদি বেয়াদবি করে, সে যত বড় বাপের বেটা হোক না কেন, আমাদের অধিকার আদায় লড়াই করতে হবে। ইসলাম এভাবে এই জাতি বিশ্ব আপনাকে আমাকে মানতে দিবে না। আপনি মনে মনে ভাবতেছেন, হুজুর আমেরিকা তো গণতন্ত্রে বিশ্বাস করে, লন্ডন তো গণতন্ত্রে বিশ্বাস করে, তারা তো নিশ্চয়ই আমাদের ইসলাম পালন করতে দিবে। পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক আর মানব দরদিরা সমস্ত মানবের পাশে তারা দাঁড়ায়, কিন্তু মুসলিমদের পাশে দাঁড়ায় না। শুধু ইসলামের ব্যাপারে তারা সবসময় দ্বিপাক্ষিক চোখে তারা দাঁড়ায়। সুতরাং এ কথা বুঝতে হবে, অধিকার ওরা দিবে না, অধিকার আমাদের আদায় করতে হবে। আপনি আমি তো সেই রাসূলকে কদর করি না, আমরা আদায় করতে পারি না। কেন? কারণ আমরা মনে করেছি নবী আমাদের রাষ্ট্রীয় মডেল হতে পারে না। অনেক মুসলিম নেতাদেরকে যদি জিজ্ঞেস করেন, দেখবেন আপনাদের আশপাশে অনেক নেতা আসবে আপনাদের কাছে, এসে বলবে, তার কিছু সামসা থাকে না নেতাদের, ইলেকশনের আগে দেখবেন এই খেলায় সার্কাস দেখা যাবে। অনেক নেতার সাথে সামসারা আসবে, আয়েশা নেতার প্রশংসা করবে, আমার নেতা 5 ওয়াক্ত নামাজি, আমার নেতা বিশিষ্ট হাজী সাহেব, আমার নেতারও চাইতে ভালো মানুষ হয় না, আমার নেতার চাইতে ইসলাম প্রেমী হয় না। আমি বলতে চাই, একজন নেতার ইসলাম প্রেমের সর্বপ্রথম তার আলামত চিহ্ন হলো সে মানব রচিত তন্ত্রের গণতন্ত্র জাতীয়তাবাদের রাজনীতি করবে না। তার প্রথম পরিচয় হবে সে মুসলিম তন্ত্রের রাজনীতিবিদ।
যদি ইসলামতন্ত্রের রাজনীতি বাদ দিয়ে সে গণতন্ত্রের রাজনীতি করে, জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করে, তাহলে সে নিঃসন্দেহে মুসলিমদের প্রেমিক হতে পারে না। অথচ আমরা তাদেরকে আপন করে নিচ্ছি। আমরা তো বড় আফসোসের সাথে বলতে হয়, মুসলিম মিল্লাহ, আজ আমাদের বাংলাদেশের মুসলমানরা সবাই তো আমরা মুসলিম, কিন্তু ধর্ম ইসলাম প্রেমিক এই মানুষ বাংলাদেশে বড্ড অভাব। 90% মুসলমান কিন্তু ইসলাম প্রেমিক না। যদি বাংলাদেশের 90% মুসলমান ইসলাম প্রেমিক হতো, আমার বাংলাদেশের 54টা বছরে 12 জন প্রধানমন্ত্রী আসছে, একজন আলেম আসে না। আর আসতে কইলেন কেন? বুঝা গেল ওই বাংলাদেশের 90% মুসলমান যদি ইসলাম প্রেমিক হতো, ডক্টর ইউনূস আমাদের ক্ষমতার মসনদে বসতো না। আমাদের ক্ষমতার মসনদে এখন বসতো হয়তো চরমনার পীর মামুনুল হক সাহেব। কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমাদের কাছে মনে হয়, হুজুর এই ইসলাম দিয়ে কি আর শান্তি আসবে? ইসলাম দিয়ে তো হুজুর 1400 বছর আগের ধর্ম, ওই ধর্ম দিয়ে হুজুর এই ডিজিটাল যুগ, আধুনিক যুগ চলে না। কি দিয়ে চলে? তা গণতন্ত্র দিয়ে চলবে। অথচ 1500 বছর আগের ইসলাম দিয়ে দেশ চলে না। 2000 বছর আগের গ্রিসে, অ্যাথেন্সে তৈরি হওয়া